স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিষয়ে এখন একটি নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। ভিডিওর বিষয়বস্তু দেখে বুঝতেই পারছো যে নতুন কিছু নোটিশ দিয়েছে, যারা টাকা পাওনি তাদেরকে কি করতে হবে এই বিষয়ে। তাহলে ভিডিওটা শুরু করছি, একটু সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের অলরেডি এই স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা দেখা গিয়েছে। এই স্কলারশিপের টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক ট্রান্সফার ফেলের মেসেজ আসছে, অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি কি কারণে স্কলারশিপের ট্রানজ্যাকশান ফেল্ড হয় এবং কিভাবে স্কলারশিপের টাকাটা রিফান্ড পাবে। শুরু করছি কি কারণে এই সমস্যাটি হয়। বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও ট্রানজ্যাকশান ফেল্ড এর সমস্যা হয় বেশিরভাগ কলেজ পড়ুয়াদের সাথে। এছাড়া স্কুল পড়ুয়াদের সাথেও এই সমস্যা দেখা যায়। ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে মূলত ট্রানজ্যাকশান ফেল্ড এর সমস্যাটি হয়। এবার দেখে নেওয়া যাক ব্যাংকের কী সমস্যার কারণে এই সমস্যাটি হয়। মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট স্কুল থেকে ওপেন করে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি কলেজে ভর্তির পরে মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট রূপে যদি থেকে যায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ট্রানজ্যাকশান ফেল সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তির সময় মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। তারপরে দেখো একটা আছে টিনয় অ্যাকাউন্ট আছে। এর পরবর্তী ব্যাংকের যে সমস্যাটির কারণে ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্রেডিট হতে সমস্যা হয় সেটি হলো টিনয় অ্যাকাউন্ট। এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন 1 মাসের মধ্যে 10,000 টাকার বেশি ট্রানজ্যাকশান করা যাবে না, অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি রাখতে পারবেন না। 3 নম্বর, এছাড়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এবং আবেদনের সময় ভুল করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলে বা অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে। কিভাবে টাকা রিফান্ড পাবে? যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেমেন্টের সমস্যা হয়েছে তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে, অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কী পদক্ষেপ নিতে হবে এ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে। বিকাশ ভবন থেকে কি বলা হচ্ছে, যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের ট্রানজ্যাকশান ফেল হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কী কারণে টাকা ক্রেডিটের সমস্যা হয়েছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে। এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কিভাবে ওই সমস্যা ঠিক করে স্কলারশিপের টাকা রিফান্ড করতে পারবে এই নিয়ে সমস্ত কিছু জেনে নিতে হবে। ব্যাংকের সমস্যা মিটে গেলে ডাইরেক্টরকে একটি ইমেলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার অ্যাকাউন্টের সমস্যা মিটে গেছে, তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড দেওয়া হবে। এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। তাহলে সবাই কিন্তু এইভাবে সলভটা করে নিও।